নমস্কার, দুর্গাপুরে অবস্থিত প্রয়াস হেলথ কেয়ার থেকে ডক্টর দীপঙ্কর সেন। সার্জারি করে আমি যখন বেরোই, বাড়ির লোকেদের সঙ্গে দেখা করি, সবার ক্ষেত্রেই প্রথম যে প্রশ্নটা আমি ফেস করি, ডাক্তারবাবু পেশেন্টের জ্ঞান ফিরেছে তো? আমার উত্তর হয়, জ্ঞান তো যায়নি, তাহলে ফিরবে কোথা থেকে? যাই হোক, এটা বারবার ফেস করি বলেই মনে হলো এই বিষয়টা একটু ক্ল্যারিফাই করা যাক। এখনকার দিনে আমরা যেভাবে অপারেশন করি, অন্তত অর্থোপেডিক সার্জনরা, আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই পেশেন্টকে পুরো অজ্ঞান বা বেহুশ করতে হয় না। আমরা যেটা করি তাকে বলে রিজিওনাল অ্যানেস্থেসিয়া। হাতে যাদের অপারেশন লাগে, কাঁধ থেকে হাত অবধি, তাদের জন্য ঘাড়ের গোড়াতে একটা ইঞ্জেকশন দেওয়া হয়, পুরো হাতটা 7-8 ঘন্টার জন্য অবশ হয়ে যায়। আবার যাদের ক্ষেত্রে পায়ের অপারেশন লাগে, তাদের ক্ষেত্রে পিঠে একটা ইঞ্জেকশন দেওয়া হয়, নাভি থেকে নিম্নাঙ্গ বেশ ঘন্টা চারেকের জন্য সম্পূর্ণ অবশ হয়ে যায়। অতএব এই সময়টাতে যখন আমরা অপারেশন করি, পেশেন্ট কিন্তু জেগে থাকছেন, অতএব তার জ্ঞান কোথাও যাচ্ছে না, অতএব জ্ঞান ফেরারও কোনো প্রশ্ন থাকছে না। তাহলে কেন এই ধরনের অ্যানেস্থেসিয়া করা হয়? এটা অনেক সেফার। হার্ট, লাংস, ব্রেন এগুলোকে যখন অসাড় বা অবশ করার প্রয়োজন নেই, তখন আমরা কেন করব? সেই জন্যে হাত বা পায়ের অপারেশনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা রিজিওনাল অ্যানেস্থেসিয়াটা পছন্দ করি, এবং এটাই সবচেয়ে বৈজ্ঞানিক। আতঙ্কিত হবেন না, ডাক্তারবাবুর সঙ্গে অপারেশনের আগে জেনে নিন যে কি ধরনের অ্যানেস্থেসিয়া দেওয়া হবে, তাহলেই হয়তো আপনাদের অ্যাংজাইটিটা বেশ কিছুটা কমে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।